আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে একটা ট্যাঙ্ক। তো এই শীতের ভিতরেও আমি চিন্তা করেছিলাম একটা গাপ্পি মাছের ব্রিড করাবো, বাচ্চা নিব। তো আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমি কি কি প্রসেস মেনটেন করেছি বা কেন করেছি, এবং আপনারা চাইলেও শীতে বাচ্চা নিতে পারবেন। আসেন চলে যাই মূল ভিডিওতে। তো এই হচ্ছে আমার গাপ্পির সেটআপটি। তো এটা অ্যাকচুয়ালি আমি একটা গ্লাস ট্যাঙ্কে সেটআপ করেছি। আমার কাছে ফার্মে যত ট্যাঙ্ক আছে আমি তেমন বড় ছোট সাইজের খালি ট্যাঙ্ক পাই নাই। তো চিন্তা করলাম গ্লাস ট্যাঙ্ক, হ্যাঁ গ্লাস ট্যাঙ্কে কিছু সমস্যা আছে শীতকালে। আসেন ঢাকনাটা একটু সরাই, দেন আপনাদের সাথে আলোচনা করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার গাপ্পি ফ্রাই ছেড়ে দিছে। হ্যাঁ, অনেকগুলা গাপ্পি ফ্রাই ছাড়ছে। মানে এখানে একটা ফিমেল আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে ফিমেলটা, মাশাআল্লাহ, এটা আরটিপির একটা ফিমেল। হ্যাঁ, আর এখানে দেখেন আমি এখানে ওদের যাতে ন্যাচারাল ফিল হয়, দ্যাটস আমি কিছু হর্নট দিয়ে দিছি। আর এখানে যাতে মাছটা স্ট্রেস না হয় সেই খেয়ালটা রেখে আমি এখানে ফ্রগ বিটস দিয়ে দিছি। হ্যাঁ, ফ্রগ বিটস কিন্তু ওদের একটা ন্যাচারাল হ্যাবিট তৈরি করে দিচ্ছে মাছটাকে যাতে ঠান্ডায়, কারণ এখানে দেখেন এই গ্লাস কিন্তু খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনারা একটু মাথায় রাখবেন। শীতকালে গ্লাস ট্যাঙ্ক যদি ছাদে দেন বা কোথাও দেন, এটা খুব দ্রুত ঠান্ডা হবে। আবার এই যে রোদ উঠতেছে, হ্যাঁ, তো রোদেও কিন্তু এটা খুব ভালো কাজ করবে, এটা খুব দ্রুত গরম হয়ে যাবে। আমি ওই জিনিসটা মাথায় রেখে এই কাজটা করছি। আর আমি এইখানে কোনো প্রকার হিটার ব্যবহার করি নাই। যেহেতু কোনো হিটার ব্যবহার করি নাই, তো এটাকে ন্যাচারালি গরম হইতে হবে অবশ্যই। দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম আমি এটাতে কোনো হিটার দিব না, আর এইভাবেই রাখবো। আর এখন যে সূর্য উঠতেছে সকালবেলা, অটোমেটিক পানিটাকে গরম করে ফেলবে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, এখন আমি এই বাচ্চাদের কিভাবে টেক কেয়ার করব, কি খাবার দিব, আপনারা সেই জিনিসটা জানবেন। আশা করি আপনাদের কাজে আসবে। তো ভিউয়ার্স, আপনারা তো ফিমেলটাকে দেখেছেন ব্রিডিং বক্সে, তো ফিমেলের মেলটা কেমন, তো আপনারা দেখে ভালো লাগলে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর আপনাদের মতামতটাও আমাকে একটু দিয়ে যাবেন যে এই মেলটা কেমন। ফ্রাইগুলো দিয়েছে গতকালকে বিকালবেলা। আমি এই মাছকে রেখেছি। পানির টেম্পারেচার ধরতে গেলে অ্যারাউন্ড, হ্যাঁ খারাপ না, তাও 15-16 কাছাকাছি আছে। মাশাআল্লাহ, ওরা অনেক ভালো বাচ্চা দিছে। আমি এখন যে কাজটা করব, এদেরকে খাবার দিব ডিমের কুসুম। 1 সপ্তাহ পর্যন্ত এদের ডিমের কুসুমে রাখবো, তাইলে এদের গ্রোথটা আমরা খুব ভালো পাবো। আর যেহেতু এটা গ্লাস ট্যাঙ্কে আছে, পানিটা কিন্তু আস্তে আস্তে ব্রাউন হয়ে যাবে। আমাকে অবশ্যই পানি 1-2 দিন পর পর হালকা করে চেঞ্জ করে দিতে হবে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করবেন, ভাই বাচ্চা তো কালকে দিচ্ছে, এখনই খাবার দিচ্ছেন? খাবার আমি অল্প একটু, যেহেতু বাচ্চা যেদিন দেয় ওই দিন অ্যাকচুয়ালি খাবার দিতে না দিলেই বেটার। আর খাবারের পরিমাণটা দেখাই দিচ্ছি। দেখেন, একটা ভাতের দানার অর্ধেক পরিমাণ আমি নিছি হাতে, এইভাবে ডলা দিয়ে যে কোনো এক সাইডে দিয়ে দিব, কারণ ওদের যখন খাবার লাগবে, ক্ষুধা লাগবে, ওরা অবশ্যই ওদের খাবারটা খুঁজে নেবে। দেখেন, এই যে আমি যে কোনো এক সাইডে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে শীতে আপনারা চাইলে এইভাবেও ফ্রাই কালেক্ট করতে পারেন। দেখেন, আমি কিন্তু ন্যাচারাল ওয়েতে নেই নাই, ব্রিডিং বক্সের ভিতরে ন্যাচার করে দিছি। যদি আমি এই ন্যাচারটা না করতাম, তাইলে এই ঠান্ডায় মাছটা স্ট্রেস হইতো ফিমেলটা, এবং মারা যাওয়ার সম্ভাবনা থাকতো। হ্যাঁ, তো আমি ওদের একটা বড় একটা জায়গা দিচ্ছি। এটা কিন্তু 2 ফিট বাই 16 ট্যাঙ্ক। এটা কিন্তু যথেষ্ট বড় একটা ট্যাঙ্ক। আর বড় মাছটাকে কি খাবার দিব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার কাছে এখন লাইভ ফিড থাকতো মাইক্রোহাম, তাইলে আমি এই মাছগুলোকে মাইক্রোহাম দিতাম। যেহেতু মাইক্রোহাম নাই, তাই ডিমের কুসুম দিচ্ছি। আর ব্রাইন শিম থাকলে ব্রাইন শিমটাও দিতাম, আমি দেই নাই। তার পরিবর্তে আমি দিয়েছি ডিমের কুসুম। আর বড় মাছদের আমি খাবার দিব এই গাপ্পি নিউট্রিশন খাবারটা, অল্প পরিমাণে আমি দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে একটা মাছের জন্য আমি খাবার দিব। দেখেন, এই যে অল্প পরিমাণে একটু খাবার আছে, আমি এক সাইড দিয়ে জাস্ট দিয়ে দিব। হ্যাঁ, এই যে ডান। এই এদের সারাদিনের খাবার হয়ে গেছে। এখনো আমার কাছে মনে হচ্ছে মাছটা প্রেগনেন্ট আছে। আপনারা কি বলেন, মাছটা কি আরো বাচ্চা ছাড়বে? আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও, আপনারা কিভাবে এই শীতের ভিতরেও মাছকে ব্রিড করতে পারবেন। আরেকটা জিনিস জানিয়ে রাখছি আপনাদের, যদি দ্রুত বাচ্চা পেতে চান, তাহলে আপনারা একটা টিপস মেনটেন করতে পারেন, সেটা হচ্ছে হিটার দিতে পারেন। হিটার দিলে মাছটা পানি টেম্পারেচার ব্যালেন্সে থাকবে, এবং মাছটা খুব দ্রুত গরমকালের মতনই বাচ্চা দিয়ে দিবে। তো সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে বলে যাবেন কে কোথা থেকে দেখছেন, কার মাছের কি অবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।